नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंध 63 अध्याय 41तम श्लोक 41। সেই সঙ্গে আজকে ভাদ্র পূর্ণিমা উৎসব শেষ হলো। ভাগবতের কিছু মাহাত্ম্য পড়ব। প্রথমে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, গুরুপাদ পদ্মে প্রণাম। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে जय पताका स्वामी निति नामिने। नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरगत धाम। निगम कल्पतरु गलितं फलं सुखमुखदामृतं द्रवसंयुतं पीबत भागवतं रसमालयं मुहुर्हो रसिका भुवि भावुका। वैदिक कल्पवृक्षेर सारथी सार पाका फल श्रीमद् भागवत आस्वादन करुन, जा सुखदेव गोस्वामी मुखेर द्वारा उच्चारित हयेछे। अहरह এই গ্রন্থটি পাঠ করুন যাদের পৃথিবীতে জন্ম হয়েছে। 41 মনো স্বয়ং ভুবর ভগবান ভবশ্চ জয়ন্যতপ জ্ঞান বিশুদ্ধ সত্যা অদৃষ্টপারা অপি জন্মহিম্ন স্তবন্তথোতাত্মসমম গৃহীম। হে ভগবান, তপস্যা ও জ্ঞানের দ্বারা বিশুদ্ধ চিত্ত যোগীগণ এমনকি মনু ব্রহ্মা শিবাদি মহাপুরুষগণও আপনার মহিমা এবং শক্তি পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন না, কিন্তু তা সত্ত্বেও তারা যথাসাধ্য আপনার স্তব করেন
এই সমস্ত মহাপুরুষদের থেকে অনেক নিকৃষ্ট হলেও আমরা আমাদের সামর্থ্য অনুসারে আপনার স্তব করেছি। বড় বড় মহাত্মা ব্রহ্মা, মনু, শিব তারাও সম্পূর্ণরূপে আপনার মহিমা কীর্তন করতে পারে না, আর আমরা ক্ষুদ্র জীব, তবে আমাদের সাধ্যমতো আপনার মহিমা কীর্তন করার চেষ্টা করেছি। তাৎপর্য: ব্রহ্মা, শিব, মনু, মহাপুরুষগণ এবং মহর্ষিগণ যারা তপস্যা এবং এমনকি ভক্তির দ্বারা চিন্ময় স্তরে উন্নীত হয়েছেন, ভগবানের জ্ঞানের তুলনায় তাদের সকলের জ্ঞানই অপূর্ণ। এই জড়জগতে সকলেরই অবস্থা এইরকম, কেউই কোনো বিষয়ে ভগবানের সমকক্ষ নয়, জ্ঞানের ব্যাপারে তো নয়ই। তার ফলে ভগবানের প্রতি কারো প্রার্থনা কখনই পূর্ণ নয়। ভগবান অনন্ত, তাই কারোর পক্ষে তার মহিমা পরিমাপ করা সম্ভব নয়। এমনকি ভগবান নিজেও অনন্ত বা শেষ রূপে তার অবতারে তার নিজের মহিমা পূর্ণরূপে বর্ণনা করতে পারেন না। অনন্তের যদিও হাজার হাজার মুখ রয়েছে এবং তিনি হাজার হাজার বছর ধরে ভগবানের মহিমা কীর্তন করছেন, তবুও তিনি ভগবানের মহিমার অন্ত খুঁজে পান না। তাই ভগবানের পূর্ণ শক্তি ও মহিমা অনুমান করা সম্ভব নয়। তা সত্ত্বেও সকলেই ভক্তি সহকারে ভগবানের উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রার্থনা করতে পারে। সকলেই তার আপেক্ষিক পদে রয়েছে এবং তাই ভগবানের মহিমা পূর্ণরূপে বর্ণনা করা কারো পক্ষেই সম্ভব নয়। ব্রহ্মা, শিব থেকে শুরু করে আমরা পর্যন্ত সকলেই ভগবানের সেবক। আমরা সকলেই আমাদের কর্ম অনুসারে স্ব স্ব পদে অবস্থিত রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা সকলে ভগবানের মহিমা যতটুকু উপলব্ধি করতে পেরেছি সেই অনুসারে তার স্তব করতে পারি। সেটি আমাদের সিদ্ধি। এমনকি সংসারের অন্ধতম প্রদেশে অবস্থান করলেও জীব তার সাধ্য অনুসারে ভগবানের স্তব করতে পারে। ভগবান তাই ভগবদ্গীতায় বলেছেন, মাংহি পার্থ ব্যাপাশ্রিত্য যেপি সুপাপজো নয় স্ত্রিয় বৈশ্য তথা শূদ্রাস্তেপি জানতি পরাম গতিম। হে পার্থ, আমার শরণ গ্রহণ করার ফলে নিকৃষ্ট জনি সম্ভূত স্ত্রী, বৈশ্য এমনকি শূদ্রেরা পর্যন্ত পরম গতি প্রাপ্ত হয়। কেউ যদি ঐকান্তিকভাবে ভগবানের শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন, তাহলে তিনি ভগবান এবং ভগবানের দাসের কৃপায় পবিত্র হবেন। সেই কথা প্রতিপন্ন করেছিল সুখদেব গোস্বামী বলেছেন, যে অন্যে চ পাপা যৎ পাপাশ্রয়াশ্রয়া শুদ্ধন্তি তস্মৈ প্রভবিষ্ণবে নমঃ। যে ব্যক্তি ভগবানের দাস, শ্রী ভগবানের প্রচেষ্টায় ভগবানের শ্রী পাদপদ্মে নীত হয়েছেন, তিনি যতই নিম্ন কুলোদ্ভূত হোক না কেন, তৎক্ষণাৎ তিনি পবিত্র হয়ে যান, তিনি ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্য হন। তো এখানে এই শ্লোকের তাৎপর্য এখানে সমাপ্ত হয়েছে। আর একটা শ্লোক বাকি আছে প্রার্থনা করতে। লাস্টে প্রথমে প্রণাম দিয়ে শুরু করেছেন, এখানেও প্রণাম করছেন। নম সমায় শুদ্ধায় পুরুষায় পরায় চ বাসুদেবায় সত্যায় তুভ্যম ভগবতে নমঃ। হে ভগবান, কেউই আপনার শত্রু নয় অথবা মিত্র নয়, তাই আপনি সকলের প্রতি সমদর্শী। আপনি পাপ কর্মের দ্বারা কখনো কলুষিত হতে পারেন না এবং আপনার চিন্ময় রূপ জড়া প্রকৃতির অতীত। আপনি পরমেশ্বর ভগবান, কারণ আপনি সর্বব্যাপ্ত, তাই আপনি বাসুদেব নামে পরিচিত। আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। প্রণাম দিয়ে শুরু করেছিলেন, প্রণাম দিয়ে শেষ করছেন। ভগবান বাসুদেব নামে পরিচিত কারণ তিনি সর্বত্র বাস করেন। এই নামটির উদ্ভব হয়েছে বস শব্দটি থেকে, যার অর্থ বাস করা। ব্রহ্মসংহিতায় উল্লেখ করা হয়েছে, একঃ পশু রচয়িতুম জগদণ্ড কোটিং
ভগবান তার অংশ বিস্তারের দ্বারা প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করে জড়জগৎ সৃষ্টি করেন। তিনি প্রতিটি জীবের হৃদয়ে বাস করেন এবং প্রতিটি পরমাণুর ভিতরে প্রবেশ করেন। পরমাণু চয়ান্তরস্তম। যেহেতু ভগবান সর্বত্র বাস করেন তাই তিনি বাসুদেব নামে পরিচিত। যদিও তিনি জড়জগতে সর্বত্র বাস করেন তবুও তিনি জড় প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হন না। তাই ঈশোপনিষদে ভগবানকে অপাপবিদ্ধম বলে বর্ণনা করা হয়েছে। তিনি কখনও জড় প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হন না। ভগবান যখন এই জড়জগতে অবতরণ করেন তখন তিনি নানাভাবে কার্য করেন। তিনি অসুরদের সংহার করেন এবং সমস্ত কার্য করেন যা বেদে অনুমোদিত হয়নি, অর্থাৎ যে সমস্ত কার্যকে পাপ কর্ম বলে মনে করা হয়। কিন্তু যদিও তিনি এইভাবে কার্য করেন তবু তিনি তার কর্মের দ্বারা কলুষিত হন না, তাই তাকে এখানে শুদ্ধ বলে বর্ণনা করা হয়েছে। ভগবান সম অর্থাৎ তিনি সকলের প্রতি সমদর্শী। এ সম্বন্ধে ভগবদ্গীতায় 9ম অধ্যায় 29 শ্লোকে বলেছেন, সময়ম সর্বভূতেষু ন দেশস্তি ন প্রিয়। ভগবানের কাছে কেউই মিত্র নয়, শত্রু নয়, তিনি সকলের প্রতি সমদর্শী। সত্যায় শব্দটি ইঙ্গিত করে যে ভগবান জড়রূপ নন, তার রূপ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তার দেহ আমাদের জড় দেহ থেকে ভিন্ন। কখনো মনে করা উচিত নয় যে ভগবানের শরীর আমাদের মতো। এইখানে তাৎপর্য সমাপ্ত। তো কাল থেকে কালকে তো বৃহস্পতিবার চৈতন্য সুধা, তারপরে আমরা এই অধ্যায়টা শেষ করব। তো আজকে ভাদ্র পূর্ণিমা মহোৎসব আমরা সম্পূর্ণ করলাম। এই ভাগবতম জগতে কিভাবে প্রকাশিত হলেন, পুরাণে ভাগবতমে স্বয়ং এর ব্যাখ্যা রয়েছে। আমরা আলোচনা করেছি অন্যান্য যুগে, দ্বাপর যুগ, ত্রেতা যুগ, সত্যযুগে এই হার্ড কপি মানে ছাপানো বই, খাতা, পেন কিছু ছিল না। যখন কলিযুগ শুরু হলো, ভগবান কৃষ্ণ তিনি স্বয়ং ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে তিনি এই গ্রন্থ রচনা করলেন। প্রথমে বেদ লিখলেন, পুরাণ লিখলেন, উপনিষদ লিখলেন এবং সাধারণ লোকেদের জন্য তিনি রামায়ণ মহাভারতও লিখলেন। এত লেখার পরেও সন্তুষ্ট হচ্ছেন না। তখন তার গুরুদেবকে স্মরণ করলেন ব্যাসদেব। তার গুরুদেব হচ্ছেন নারদ মুনি। নারদ মুনি এসে তাকে নির্দেশ প্রদান করলেন, কলিযুগে রামায়ণ মহাভারত, বেদ, পুরাণ, উপনিষদ দ্বারা জগতের যথার্থ মঙ্গল হবে না। তুমি সমস্ত শাস্ত্র থেকে, তুমি তো শাস্ত্র লিখেছ, সমস্ত শাস্ত্র থেকে চয়ন করে মুখ্য মুখ্য জিনিসগুলি দিয়ে তুমি ভাগবত রচনা করো। এই ভাগবত কলিযুগের মানুষের মঙ্গল করবে। তাই ব্যাসদেব এত শাস্ত্র লিখে তিনি সন্তুষ্ট হলেন না। তো তখন ভাগবত তিনি বললেন, আমি তো বৃদ্ধ বয়সে পৌঁছে গেছি, আমি কি করে লিখব। নারদ মুনি গণেশজিকে আদেশ দিলেন যে গণেশজি লিখবেন আর তুমি ডিকটেটিং করবে, তুমি বলবে। তো যখন ভাগবত লেখা শুরু হলো, প্রথম শ্লোক লিখেছেন, ওং নমো ভগবতে বাসুদেবায় জন্মাদস্য যতন্যাদ ইতরত চার্থেষু অভিজ্ঞসরাট তেনে ব্রহ্মা হৃদযাদি কবয়ে মহ্যন্তি যৎসূরয় তেজবারিমিদম যথা বিনিময়ন্তি সর্গমিষা ধাম্না সেন নিরস্তকুহকম সত্যং পরম ধীমহি ধর্মাপজ্জিতকৈতবত্র निर्मत्सरणं सतां वेद्यं वास्तववस्तु शिवदं तापत्रय उन्मूलनम। श्रीमद्भागवते महामुनि कृते किंबा पररीश्वर
সদ্য হৃদি অবরুদ্ধতে তো কৃতিবি শুশ্রূষবি তৎক্ষণ। প্রথম শ্লোকে ওং নমো ভগবতে বাসুদেব, ভগবান বাসুদেব যিনি বসুদেবের পুত্র তাকে প্রণাম জানায়। তিনি হচ্ছেন সব কিছুর মূল, জন্মাদর্শ আদি। তিনি হচ্ছেন সৃষ্টি পালন সংসার সংহার সব কিছুর মূল। তিনি স্বরাট, তিনি অভিজ্ঞ, তিনি ব্রহ্মার হৃদয়ে প্রথম বৈদিক জ্ঞান প্রকাশ করেছিলেন, তাকে প্রণাম জানাই। দ্বিতীয় শ্লোকে ধর্মপজ্জিত কৈতবত্র, জগতের যত প্রকার কৈতব ধর্ম, চিটিং ধর্ম, চিটিং ধর্ম মানে যে ধর্মে ভগবানের পুজো হয় না, যে ধর্মে কৃষ্ণের পুজো হয় না। আমরা কৃষ্ণের অবতার বলে যার তার পুজো করছি, সেগুলো সব প্রতারিত ধর্ম। সেই সমস্ত ধর্মের কথা ভাগবতমে লেখা নেই। ভাগবতমে পরম ধর্ম অধক্ষজ ভগবান কৃষ্ণের সেবা করার কথা লেখা আছে। আর যেটা জানলে বেদ্যম বাস্তব বস্তু শিবদম তাপত্রয় উন্মূলন, যে জ্ঞান জানলে জীবনের সমস্ত প্রকার দুঃখ তাপ নষ্ট হয়ে যাবে। আর এই ভাগবতম কোথা থেকে এলো? শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে, মহামুনি নারায়ণ তিনি ব্রহ্মাকে বলেছিলেন 4টি শ্লোকে। ব্রহ্মা তার শিষ্য নারদকে বলতে গিয়ে সেই 4টা শ্লোককে 10টা শ্লোক করেছেন। নারদ তার শিষ্য ব্যাসদেবকে বলতে গিয়ে 10টা থেকে 100টা শ্লোক হয়েছে। আর ব্যাসদেব আমাদের স্বল্প বুদ্ধিতার চিন্তা করে সেই 100টা শ্লোককে 18,000 শ্লোকে ব্যাখ্যা করেছে। আর আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য সেই 18,000 শ্লোককে 18,000 কোটি শব্দে তাৎপর্যে লিখে 18খানা বইতে পরিণত করেছে, যা সারা বিশ্বের মানুষ এ পর্যন্ত আমাদের 97টি ভাষায় ভাগবতম প্রচার হচ্ছে। প্রভুপাদ তো সংস্কৃত থেকে ইংরেজি করেছিলেন। সাধারণ আপনার নিজের ভাষায় পড়বেন ভাগবত। তো তারপরে সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিবি শুশ্রূষবি তৎক্ষণাৎ, এই ভাগবতটি পড়লে কি লাভ হবে? সদ্য হৃদি অবরুদ্ধ, হৃদয়ে ভগবান অবরুদ্ধ হবেন, ভগবান প্রকাশিত হবে। তাই নিয়মিত ভাগবত পড়ুন। নিগম কল্পতরু গলিতং ফলম, এ সমস্ত শাস্ত্রের কল্পবৃক্ষের পাকা ফল। আর তাতে সুখদেব গোস্বামী মুখ দিয়েছেন পিবত ভাগবত রসমালয়, একদম রসে ভরা ভাগবত। নিয়মিত পাঠ করুন, নিয়মিত পাঠ। প্রথম স্কন্ধ পুরো মহাভারতের কাহিনীতে ভর্তি। দ্বিতীয় স্কন্ধ সুখদেব গোস্বামী মঙ্গলাচরণ করে 10টা বিষয় উত্থাপন করেছেন। গীতার 5টি বিষয়, ভাগবতমের 10টি বিষয়। আর তৃতীয় স্কন্ধ থেকে মূল ভাগবতম শুরু হয়েছে। তৃতীয় স্কন্ধে সৃষ্টি যে 10টা বিষয় আছে সেখান থেকে শুরু হয়ে গেল। স্বর্গ বিসর্গ, স্বর্গ মানে ভগবানের সৃষ্টি, বিসর্গ মানে ভগবানের সৃষ্টি বস্তু নিয়ে ব্রহ্মা পুনঃসৃষ্টি করেছে। তো যাই হোক, এই ভাগবতমই পিবত ভাগবতম রসমায়, রসে ভরা ভাগবত। মোহরহ রসিকা, অহরহ পান করুন। পৃথিবীর লোকেরা, ভূমি মানে পৃথিবী, এই পৃথিবীতে যাদের জন্ম হয়েছে এই ভাগবতম তাদের জন্য। এই ভাগবতম নচ সত্যে কৈলাসে বৈকুণ্ঠে নাস্তে অয়ংরস। এই ভাগবতম সত্যলোকে নেই, ব্রহ্মলোকে নেই, স্বর্গলোকে নেই, কৈলাসে নেই, বৈকুণ্ঠে নেই। অতপিবন্তী সদ্ভাগ্যা মা মা মুচ্চন্তি কহেছে। তাই যেখানেই ভাগবত পড়ার সুযোগ, যেখানেই ভাগবত পাঠের সুযোগ, যেখানেই ভাগবত পড়ার সুযোগ হবে ছাড়বেন না, পড়ুন, তার সেবা করার সুযোগ গ্রহণ করুন। কেবলমাত্র ভাগবত, আমরা কয়েকদিন ধরে ভাগবত মাহাত্ম্য পড়ছি যে যৎ ফলম নাস্তি তপসী না যোগে ন সমাধি না। সমাধি তপস্যায় যোগে যা লাভ করা যায় না, কেবল ভাগবতম সপ্তাহ শ্রবণ করলেই সেই ফল লাভ করা যায়। তার প্রমাণ তো অনেক আছে। গোকর্ণের প্রমাণ আছে। গোকর্ণ
পুরাণে পদ্মপুরাণে গোকর্ণের উপাখ্যান, যেখানে সুত গোস্বামী সৌনকাদি ঋষিদের সেই কাহিনী বর্ণনা করেছেন যে 1 সপ্তাহ মাত্র শ্রবণ করলেই আপনার জীবনের সম্পূর্ণ প্রয়োজন সিদ্ধি লাভিত হবে। বলে প্রমাণ কি? বলে অনেক প্রমাণ। একটা কাহিনী বলবো, একটা কাহিনী শুনুন। 1 সপ্তাহ ভাগবত শ্রবণ করে যার মুক্তি হয়েছিল, অনেক বড় কাহিনীটা আমি একটু সংক্ষেপে বলবো। গোকর্ণের কাহিনী। তুঙ্গভদ্রা নদীর তীরে একটি জনপদ নগর ছিল। সেখানে সত্যবাদী ধার্মিক কৃতপরায়ণ লোকেরা বাস করতেন। একজন আত্মদেব নামে এক ব্রাহ্মণ বাস করত। আত্মদেব, সে অত্যন্ত ধার্মিক ছিল, বেদ অধ্যয়ন করত, কর্মকাণ্ড অনুষ্ঠানে দক্ষ ছিল। সেই ব্রাহ্মণ ছিলেন সূর্যের মতো উজ্জ্বল, কিন্তু ধনী হওয়া সত্ত্বেও ভিক্ষাবৃত্তি অবলম্বন করে তিনি জীবিকা গ্রহণ করতেন। ধুন্দুলি নামে তার এক স্ত্রী ছিল। সে ছিল সম্ভ্রান্ত পরিবারের কন্যা, কিন্তু বড় জেদি প্রকৃতির ছিল। তার স্বভাব ছিল নিষ্ঠুর, বাচালতা প্রিয়। গৃহকর্মে নিপুণা হলেও কৃপণ, কলহ প্রিয় ছিল। তাদের কোনো পুত্র সন্তান ছিল না, যার জন্য ব্রাহ্মণী দুজন খুব দুঃখী ছিল। পুত্র লাভের কামনায় আত্মদেব বহু পুণ্যকর্ম করলেন, দান ধ্যান করলেন, গাভী, ভূমি, সোনা বিতরণ করলেন, তথাপি তাদের কোনো পুত্র হলো না। ভগ্ন চিত্তে ব্যথিত হয়ে অবশেষে একদিন গৃহত্যাগ করে তিনি বনে গমন করলেন। আর বনে ভ্রমণ করতে করতে সারা দিন দ্বিপ্রহরে পুষ্করিণীতে পৌঁছালেন। সন্তানহীন হওয়ার জন্য তিনি অত্যন্ত দুর্বল ও ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেখানকার জল পান করে তিনি বিশ্রাম করছিলেন। হঠাৎ একজন সন্ন্যাসীর সঙ্গে তার দেখা। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি এত উদ্বেগ প্রাপ্ত হয়েছেন কেন? কান্না করছেন কেন? ব্রাহ্মণ বলেন, আমি পূর্বজন্মের কর্মের ফল ভোগ করছি। পূর্বপুরুষরা আমার হাতে আর জল গ্রহণ করবে না। আমি পুত্রহীন, সন্তানহীন, দুর্দশাগ্রস্ত হয়ে আমার জীবন যেন বিফল হয়ে গেছে। আমার কোনো পুত্র নেই। আমি প্রাণ বিসর্জনের জন্য এখানে এসেছি। পুত্র বিনা জীবন জঙ্গল সদৃশ। গৃহের যত ধন সম্পদ আছে পাথরের মতো বোঝা সদৃশ। হে মহারাজ, আমার দ্বারা রক্ষিত গাভীও বন্ধা হয়ে, আমার গাভীরও বাচ্চা হচ্ছে না, গাছে ফল হচ্ছে না। হে মহারাজ, আমার কোনো পুত্র নাই, আমি বড় হতভাগ্য। আমার জীবনে আর কোনো ধর্মে অবশিষ্ট নেই, প্রয়োজন নেই, সেজন্য আমি জীবন ত্যাগ করব। সেই ব্রাহ্মণ সন্ন্যাসী ছিলেন সিদ্ধ যোগী পুরুষ। সেই ব্রাহ্মণের কপালে লেখা দর্শন করে তিনি জীবন বৃত্তান্ত অবগত হলেন। সন্ন্যাসী বলেন, হে ব্রাহ্মণ, তুমি পুত্রলাভে আসক্তি ও বাসনা ত্যাগ করো। অত্যন্ত শক্তিশালী ভাগ্যই সব নিয়ন্ত্রণ করছে। আমি তোমার ভাগ্য থেকে বুঝতে পারছি এই জন্মে না, আগামী 7 জন্ম ধরে তুমি কোনো সন্তান লাভ করবে না। পূর্বকালে রাজা সগর অঙ্গপুত্র লাভে অসমর্থ হয়ে পুনঃ দুঃখ জর্জরিত হয়েছিল। তাই হে ব্রাহ্মণ, গৃহস্থ জীবনে সুখী হওয়ার আশা পরিত্যাগ করে ত্যাগময় জীবনে আনন্দ লাভ। তো আত্মদেব অনেক কান্নাকাটি করে ব্রাহ্মণের চরণে নিবেদন করলেন, একটা পুত্র সন্তান আমি যাতে লাভ করি সে আশীর্বাদ করুন। যে ব্যক্তি স্ত্রী ও পুত্র সুখ অনুভব করতে পারে না, সে কেবল মরুভূমিতে বাস করে। তাই আমার এই আশা আপনি পূরণ করুন। তাই সন্ন্যাসীটি যোগ ধ্যান করে ভগবানের প্রসাদ স্বরূপ একটা ফল প্রদান করলেন। তোমার স্ত্রী যদি এই ফল ভক্ষণ করে সে গর্ভবতী হবে, পুত্র সন্তান লাভ করবে। কিন্তু এর জন্য তোমাকে 1 বৎসর সততা, পবিত্রতা, দয়া, দান পরায়ণতা ব্রত গ্রহণ করতে হবে। প্রত্যহ তাকে 1 বার ভোজন করতে হবে
এভাবে চললে সে একটি পুণ্যবান সত্যপরায়ণ পুত্র লাভ করে। এই ব্রত করতে হবে, যোগ ধ্যান তপস্যা ব্রত করলে আর এই ফলটা খাওয়ার ফলে সে পুত্র লাভ করে। এই কথাটি বলে সন্ন্যাসী অন্তর্ধান হয়ে গেলেন। আত্মদেব অত্যন্ত হৃষ্ট চিত্তে গৃহে প্রত্যাবর্তন করলেন, তার স্ত্রীকে ফলটি প্রদান করলেন। তার স্ত্রী ছিল একটু অন্য প্রকৃতির, তার খল স্বভাব সম্পন্ন স্ত্রীটি কাঁদতে কাঁদতে অন্য স্ত্রীদের কাছে গিয়ে বলেন, হে বান্ধবীরা, আমি বড় উদ্বেগে পড়ে গেছি। আমার স্বামী আমার জন্য একটা দিব্য ফল এনেছেন, যেটা খেলে আমি গর্ভবতী হব, পুত্র লাভ করব। আমি যদি ফলটি খাই গর্ভবতী হব, আমার গর্ভ বর্ধিত হতে পারে, তাহলে আমি ঠিকমতো আমার খাওয়া কমে যাবে না, পেটে যদি বাচ্চা আসে খাওয়া কমে যাবে, আমি দুর্বল হয়ে পড়ব, বেশি খেতে না পেরে, আর গৃহের কাজ করতে পারবো না, ডাকাতরা এসে আমার সব জিনিসপত্র নিয়ে চলে যাবে, আমার গর্ভবতী হলে আমি দৌড়াতে পারবো না। আর একটা কথা আছে, এই সুখদেব গোস্বামীর মতো যদি কোনো বাচ্চা পেটে 12 বছর আটকে যায় তাহলে কি অবস্থা হবে? না 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 না, আমাকে নির্ঘাত প্রাণ হারাতে হবে, তাই আমি এই ফল খাবো না। আমি কি করে সহ্য করব? হে বান্ধবীগণ, আরও সমস্যা রয়েছে। গর্ভবতী অবস্থায় আমি অত্যন্ত দুর্বল থাকব, আমার ননদরা এসে আমার ঘরের সব ধনসম্পদ নিয়ে পালাবে, অনেক অনেক সমস্যা। এছাড়া গর্ভধারণ করাও কষ্ট। এই চিন্তা করে সে ফলটি ভক্ষণ করলো না। যখন তার স্বামী তাকে সে কথা জিজ্ঞাসা, সে ছলনা করে বলে, হ্যাঁ 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 আমি ফলটি খেয়েছি। একদিন তার ভগ্নীর সঙ্গে দেখা করতে হলো ধন্দলি। তার দুঃখের সমস্ত কথা সে খুলে বলল, আমার প্রিয় ভগ্নী, উদ্বেগের আমার দিনের পর দিন দুর্বল হয়ে পড়ছে, আমি কি করব আমি বুঝতে পারছি না। বোন তাকে পরামর্শ, দেখো অসুবিধা নেই, আমি তো গর্ভবতী, আমি যখন আমার সন্তান জন্ম দেব তোমাকে তাকে গোপনে অর্পণ করবে। ইতিমধ্যে তুমি ভালো করে দেখাও তুমি গর্ভবতী হয়েছ, ফল কেউ খায়নি কিন্তু এখনো। আর আমার স্বামীকে কিছু ধন দাও, তাহলে সে পুত্র দিতে সে মনে কিছু করবে না, যে কোনোভাবে আমরা ব্যবস্থা করব। সবাই যেন মনে করে যে আমার 6 মাস গর্ভ নষ্ট হয়ে গেছে, পরবর্তী সময়ে আমি আমার শিশুটিকে তোমার গৃহে লালন পালন করব। এই ফলটির গুণাগুণ পরীক্ষা করার জন্য এসো, আমরা আমাদের গাভীকে ফলটা খাইয়ে দিই। ক্লিয়ার করে বুঝেন দেখেন। বোনের সঙ্গে সরা পরামর্শ করতে বোন বলল, আমি গর্ভবতী আছি, আমার বাচ্চা হলে তোমাকে দিয়ে দেব, তুমি জাস্ট এমনি দেখাও তোমার গর্ভ বাড়ছে, আর ফলটা আমরা গাইকে খাইয়ে দেব, দেখি ফলটাতে কি হয়। তো ধন্দুলি, তার নাম ছিল আত্মদেব ব্রাহ্মণ, তার স্ত্রী ধন্দুলি ফলটা খাইয়ে দিয়েছে গাভীকে। যথাসময়ে তার বোন একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। পুত্রটা বাড়িতে নিয়ে এসে দেখালো যে আমার পুত্র হয়েছে। আত্মদেব খুব খুশি হলেন। বিভিন্ন প্রকার মাঙ্গলিক জন্ম অনুষ্ঠান, প্রচুর দান, বিশাল ঘরে অনুষ্ঠান করলেন। তো ধন্দুলি তার স্বামীকে বলল, দেখো আমার বুকে দুধ আসছে না, ওর ছেলে নয় তো দুধ আসবে কোথায়? তো আমার মনে হয় শিশুটাকে গাভীর দুধও খাওয়ানো ঠিক হবে না। আমার বোনের একটা সন্তান জন্ম হয়েছিল, তার বুকে দুধ আছে, সেই দুধ খেতে পারে। আত্মাতে বললেন ঠিক আছে। ধন্দুলি তার পুত্রের নাম রাখা হয়েছিল ধন্ধুকারী। এদিকে 3 মাস পরে যে গাভীটি ফল ভক্ষণ করেছে, সে একটি সুন্দর মানব শিশু জন্ম দিল। পুত্রটি ছিল শান্ত স্বভাব, দিব্য দর্শন, উজ্জ্বল মুখমণ্ডলের অধিকারী। এই সমস্ত থেকে বিস্মিত আত্মদেব আনন্দে অত্যন্ত বিভোর হলেন। তিনি নবজাত শিশুটির জন্য সমস্ত জন্মকালীন উৎসবাদি যথাযথভাবে অনুষ্ঠান করলেন। এই কথা শ্রবণ করে সমস্ত আশ্চর্য হলো। গাভী মানব শিশু জন্ম দিয়েছেন, দেখো আত্মদেব কত ভাগ্যবান, নিজের ছেলে হয়েছে, গাইরও ছেলে হয়েছে।
এর পিছনে যে কি রহস্য ছিল কেউ জানতো না, কেউ জানতো না। আর সে ছেলে, গাইর যে বাচ্চা হয়েছে ছেলের মতো, মানব শিশুর মতো, কান দুটো গাইর মতো, সেই জন্য তার নাম রাখা হয়েছিল গোকর্ণ, কেননা তার কর্ণদ্বয় গোকর্ণের মতো ছিল। কালক্রমে দুটো শিশুই বড় হতে শুরু করলো। তো একটার নাম ধন্দুকারী, বনের ছেলেটা, আর গাইর ছেলেটা হচ্ছে গোকর্ণ। ধীরে ধীরে দুটো শিশুই বড় হলো। গোকর্ণ ধন্দুকারী অত্যন্ত দুষ্ট খল স্বভাবের। সে ব্রাহ্মণের আচার তো কিছুই করতো না, পরন্তু উৎপটাং কাজ করত, ক্রোধী ছিল, অপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করত এবং মিতস্পর্শ করা খাদ্য খেত, চুরি করত, এইসব নানা প্রকার দুষ্কর্ম। সে একদল কুকুর পুষল, ব্যবসাসক্ত, কয়েকটা ব্যবসাকে নিয়ে সে ঘর ছাড়া হয়ে গেল, কয়েকটা ব্যবসাকে ঘরে এনে বিয়ে করে সংসার করতে শুরু করলো। এবং ধীরে ধীরে একদিন সেই ব্যবসারা সবাই মিলে তার মুখে আগুন দিয়ে তাকে মেরে ফেলল। সে প্রেত হয়ে গেল। আর এমন অত্যাচার শুরু করলো, বাবা মাও আত্মহত্যা করলো, আর ধন্দুকারীও গোকর্ণ ঘর বাড়ি ছেলে বৈরাগী হয়ে গেল। কিছুদিন, অনেক দিন পরে গোকর্ণ তীর্থ ভ্রমণ করে যখন ফিরে শুনলেন যে ধন্দুকারী অপঘাতে মৃত্যু হয়েছে, আর যখন সে বাড়িতে রাত্রে ছিল গোকর্ণ, তখন সেই ধন্দুকারীর প্রেতাত্মা শরীর তার কাছে এসে চিৎকার করতে লাগে, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো প্রেতাত্মা। তখন গোকর্ণ বলেন, তুমি মারা গেছো আমি জানি, কিন্তু তোমার জন্য আমি গয়াতে পিণ্ড দিয়ে এসেছি। আশ্চর্যের ব্যাপার, তুমি এখনো প্রেত শরীর থেকে মুক্ত হওনি। তখন প্রেত শরীর ধন্দুকারী বলল, গয়াতে শতবার শ্রাদ্ধক্রিয়া করলেও আমি মুক্ত হতে পারবো না, তুমি অন্য কিছু ব্যবস্থা করো। তখন গোকর্ণ চিন্তা করতে লাগলেন কি করব। তখন গোকর্ণ সারা রাত চিন্তা করে কোনো উপায় খুঁজে পেলেন না। বিভিন্ন প্রকার যোগী, বেদজ্ঞ, পণ্ডিত তাদের কাছে জিজ্ঞাসা করলো। পরিশেষে তিনি সূর্যদেবের দিকে তাকিয়ে ধ্যান করলেন, হে সূর্যদেব, আমাকে বলুন আমার কি করা উচিত, ধন্দুকারীর উপায় বলুন। সূর্যদেব তখন বললেন, সপ্তাহব্যাপী তুমি ভাগবত পাঠ কীর্তন করো, তাহলে সে উদ্ধার পাবে। এই কথা শুনে গোকর্ণ সপ্তাহব্যাপী ভাগবত পাঠের আয়োজন করলেন এবং সেই প্রেত শরীর ধন্দুকারী তিনি একটা বাঁশের ভিতরে থাকলেন, 7টা গাঁট ছিল। একদিন ভাগবত পাঠ কমপ্লিট হয়, একটা গাঁট ফেটে যায়। এইভাবে 7ম দিনে ভগবান ধাম থেকে সেই হ্রদ এসে ধন্দুকারী দিব্য শরীরকে নিয়ে ভাগবত ধামে চলে যান। অনেক বড় কাহিনী, আপনারা ভাগবত মাহাত্ম্য পড়তে পারেন, খুব সুন্দর কাহিনী। তারপরে ভক্তিদেবের কাহিনী আছে, যাই হোক আজকে বেশি বলবো না। তাই প্রভুপাদ বলছেন ভাগবত পড়ো। তাই প্রভুপাদ চেয়েছিলেন এই ভাগবতের মাধ্যমে আমাদের জীবন উদ্ধার হবে। তার জন্য ভাদ্র পূর্ণিমার এই আয়োজন, যে রাধা অষ্টমী থেকে পূর্ণিমা পর্যন্ত 7 দিন ব্যাপী সুখদেব গোস্বামী যে ভাগবত পাঠ শুনিয়েছিলেন, পরীক্ষিতকে উদ্ধার করেছিলেন। আজকেই হচ্ছে শুভ তিথি। পরীক্ষিত আজকের দিনে তিনি ভগবত ধামে গিয়েছিলেন। আপনারা বলবেন পরীক্ষিত তো অভিশপ্ত হয়েছিলেন। হ্যাঁ, অভিশপ্ত হয়েছিলেন। তিনি তার দিব্য দেহ ধরে ভগবত ধামে চলে গেলেন। তার সেই শরীরটা তক্ষক এসে দংশন করে যায়, সে কথা তো আপনার টক শোতে শুনেছেন। তাই প্রভুপাদ বলছেন
সমগ্র ব্রহ্মাণ্ডে ভাগবতমের মতো কোনো সাহিত্য নেই, এর কোনো তুলনাই নেই। এই গ্রন্থটি অন্য কিছুর সাথে তুলনা হতে পারে না। এটি অনুপম, অপ্রতিদ্বন্দ্বী। এই অপ্রাকৃতিক গ্রন্থের প্রতিটি শব্দ মানব সমাজের মঙ্গলের জন্য, প্রতিটি শব্দ, প্রত্যেকটি শব্দ। সেজন্য আমরা গ্রন্থ বিতরণের উপর এত গুরুত্ব দিচ্ছি। যেভাবেই হোক, যদি কারো হাতে গ্রন্থটি পৌঁছায় তাহলে সে উপকৃত। ভাগবত প্রচার করতে গিয়ে সে উদ্ধার পাবেই। গ্রন্থটা স্পর্শ করলে উদ্ধার। অন্তত সে চিন্তা করবে কমপক্ষে যখন লোকের হাতে গ্রন্থটা যাবে, গ্রন্থ স্পর্শ করলেই পবিত্র হয়ে যাবে। তাই প্রচুর পরিমাণে এই ভাগবতম বিতরণ করা উচিত। ভাগবতম ঘরে পৌঁছানো মানে ঘর পুরো সুরক্ষিত। তাই আপনারা যতটা পারেন ভাগবতম দান করুন, প্রচার করুন। আমি কৃতজ্ঞতা জানাই যারা ভাগবতম দান করেছেন। কয়েকটা কথা ভগবান নারায়ণ ব্রহ্মাকে যে কথাগুলো বলেছিলেন সেইগুলো একটু বলবো। কয়টা শ্লোক ঝপাঝপ পড়ে নেব। শ্রীমদ্ ভাগবতম নাম স্বয়ং নারায়ণ ব্রহ্মাকে বলছেন। শ্রীমদ্ ভাগবতম নাম পুরাণম লোক বিশ্রুতম শ্রীনিবাত শ্রদ্ধায়া যুক্ত মম সন্তোষ কারণম। লোক বিখ্যাত শ্রীমদ্ ভাগবতম পুরাণ প্রতিদিন শ্রদ্ধালু চিত্তে শ্রবণ করা উচিত। এর দ্বারা আমার প্রভূত সন্তুষ্টি বিধান হয়। যে ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করে সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলা গোদানের ফল লাভ করে, পুণ্য অর্জন করে। যে মানুষ প্রতিদিন অর্ধেক বা 1/4 ভাগবতম শ্লোক পাঠ বা শ্রবণ করে 1000 গোদানের ফল লাভ করে। হে পুত্র, পবিত্র চিত্ত হয়ে যে প্রতিদিন ভাগবতমের একটি শ্লোক পাঠ করে তার 18 পুরাণ পাঠের ফল লাভ হয়। যেখানে আমার ভাগবত পাঠ হয় সেখানে বিষ্ণু পার্ষদ প্রহ্লাদ সহ সমস্ত পার্ষদেরা বাস করেন। সেখানে কলির কোনো প্রভাব পড়ে না। যে মানুষ বাড়িতে ভাগবতম রেখে পূজা করেন সর্বপাপ মুক্ত এসে স্বর্গলোক প্রাপ্ত হবেন, দেবতাদের দ্বারা পূজনীয় হবেন। যার বাড়িতে ভাগবত থাকে তার কলির ভয় নেই। যার বাড়িতে ভাগবতম থাকে তার পূর্বপুরুষরা যেখানেই থাকুক দুধ, ঘি, মধু, স্বাদু পানীয় পান করবেন। ভগবান নারায়ণ ব্রহ্মাকে বলছেন। কেউ যদি যচ্ছন্তি বৈষ্ণবা ভক্তা শাস্ত্রং ভাগবতম হি যে কল্পকোটি সহস্রাণী মম লোকে বসন্তীয়। যে মানুষ 1 সেট ভাগবত ভক্তিযুক্ত চিত্তে কাউকে দান করবেন সে আমার বৈকুণ্ঠ লোকে বাস করার সুযোগ লাভ করবে। নিজ গৃহে ভাগবত শাস্ত্রী পূজনকারী ব্যক্তি 1 কল্প পর্যন্ত সমস্ত দেবতাদের পরিতৃপ্ত করে। যার বাড়িতে ভাগবতমের 1 থেকে অর্ধ শ্লোক থাকে তার বাড়িতে অন্যান্য শাস্ত্র গ্রন্থের কি প্রয়োজন? কিন্তু ন যস্য তিষ্ঠতি শাস্ত্রম গৃহে ভাগবতম কলৌ ন তস্য পুনরাবৃত্তি জাম পাশাত কদাচন। যার বাড়িতে ভাগবত নেই জম পাশ থেকে মুক্তি নেই। এই কলিযুগে যার ঘরে ভাগবত শাস্ত্র নেই তাকে কি বৈষ্ণব বলা যায়? গৃহে ন তিষ্ঠতি যস্য শপচ অধিক, সে শপথ চণ্ডালের থেকে অধিক। আপনি বলবেন আমার টাকা নেই তো কি করে আপনাদের এত বড় ভাগবত কিনি? নারায়ণ বলছিলেন সর্বসেনাপি লোকেশ কর্তব্য শাস্ত্র সংগ্রহ বৈষ্ণবস্তু সদা ভক্তা তুষ্টর্থ মম পুত্র। হে পুত্র ব্রহ্মা, তুমি ঘোষণা দাও আমার সন্তুষ্টি বিধানের জন্য সব কিছু বেচে দিয়ে ভাগবত কিনে ঘরে রাখো। যত্র যত্র ভবেৎ পুণ্যম শাস্ত্রং ভাগবতম কলৌ তত্র তত্র সদৈবাহং ভবামি ত্রিদশৈষ। যেখানে ভাগবত শাস্ত্র থাকে সমস্ত দেবতাকে নিয়ে তার বাড়িতে আমি বাস করি। তত্র সর্বাণি তীর্থানি নদী নদ সরংসি চ যজ্ঞা সপ্তপুরী নিত্যং পুণ্য সর্বশীলোচ্চয়া। শুধু তাই নয়, যেখানে ভাগবত থাকে সেখানে তো সমস্ত দেবতাদের নিয়ে আমি বাস করি। শুধু তাই নয়, সেখানে গঙ্গাদি পবিত্র নদী, ব্রহ্মপুত্রাদি নদ, মানসাদি সরোবর, তীর্থ, যজ্ঞ, অযোধ্যা আদি সপ্তপুরী পাবন পর্বত সমূহ সব সেখানে বাস করেন। তাই ভাগবত পাঠ করুন, শ্রবণ করুন।
হে লোকেশ, ভাগবত পাঠ করুন যশ ধর্ম বিজয় প্রাপ্তির জন্য, পাপ ক্ষয়ের জন্য, মোক্ষ প্রাপ্তির জন্য ভাগবত পাঠ করুন। আর কিসের জন্য ভাগবত পাঠ করবেন? আয়ু আরোগ্য পুষ্টিদাতার জন্য, পুষ্টি লাভের জন্য ভাগবত পাঠ করুন। যিনি ভাগবত পড়ে না, ভাগবত শোনে না, ন শৃণন্তি ন হৃষ্যন্তি শ্রীমদ্ ভাগবতম পরম সত্যম সত্যম হি লোকেশ তেসাম স্বামী সদাজন। যিনি ভাগবত শ্রবণ করেন না, শ্রবণ করলে আনন্দিত হয় না, আমি সত্যি সত্যি করে বলছি যমরাজ হচ্ছে তার প্রভু। বিশেষত ন গচ্ছন্তি যদামর্ত শ্রোতং ভাগবতম সুত একাদশং বিশেষেণ নাস্তিং পাপ রতস্তত। হে পুত্র ব্রহ্মা, যে মানুষ সর্বদাই বিশেষ করে একাদশী তিথিতে ভাগবত শুনতে না যায়, তার মতো পাপী আর কে আছে? যার ঘরে ভাগবতের একটি শ্লোক, অর্ধেক শ্লোক বা 1/5 শ্লোক থাকে, তার ঘর ছেড়ে আমি যাই না। মনুষ্যলোকে সমস্ত পুণ্য আশ্রম পুণ্য তীর্থ ভ্রমণ করে যতটুকু পুণ্য লাভ করা যায় না, ভাগবত তার থেকে বেশি পুণ্য দান করে। লাস্ট একটা শ্লোক বলবো, একটা অনেক শ্লোক আছে, আর একটা শ্লোক বলি। যত্র যত্র চতুর্বক্রম শ্রীমদ্ ভাগবতম ভাবেত গচ্ছামি তত্র তত্র আহম গৌর যথাসুত বৎসলা। হে চতুর্মুখ ব্রহ্মা, যেখানে যেখানে ভাগবত পাঠ হয়, বৎসপ্রিয়া গাভীর মতো আমি সেখানে সেখানে চলতে থাকি। যেরকম গাই বাছুর প্রসব করে, যখন আমরা গাইকে যখন মাঠে চড়াতে নিয়ে যাই, তখন গাইকে নিতাম না, কোলে বাছুরকে আদর করে নিয়ে যেতাম, গাই পিছনে পিছনে চলতে। ভাগবতমকে নিয়ে যখন হাঁটবেন, ভগবান বলছেন তার পিছনে পিছনে আমি চলতে থাকি। অনেক শ্লোক ভাগবতমে, এত মহিমা। তাই আপনারা সদাসেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা যশ শ্রবণ মাত্রেণ হরিচিত্তম সমাস। ভাগবত শ্রবণ করুন, ভাগবত সেবা করুন, যেভাবে ভাগবতমের সঙ্গে থাকুন। তো আজকের অনেক লিস্ট আছে, সংক্ষেপে ছোট লিস্ট প্রচার করি। দেবাশিস মিত্র প্রভু 8টা ভাগবতম সেট দান করেছেন। মন্ত্রেশ গৌরাঙ্গ দাস 17টা গীতা, সুজা প্রকাশ 1টি গীতা, সাধন বসাক 1টি ভাগবতম সেট, তুষ্ট নন্দরাজা দাস 2টো ভাগবতম সেট, জ্ঞানেশ্বর গৌরাঙ্গ দাস 2টো ভাগবতম সেট, কেশব ঘোষ সাউথ কোরিয়া থেকে 2টো ভাগবতম সেট, সুনীল শর্মা 1টা ভাগবতম সেট, সরজিৎ গোবিন্দ দাস 1টা ভাগবতম সেট, হেমি গুপ্তা 2টো ভাগবতম সেট, শিবালী পাল দিল্লি থেকে 10টা ভাগবতম সেট, সুভদ্রা দেবী দাস, রম্য সুভদ্রা দেবী দাস 1টা ভাগবতম সেট, শুভময় ব্রজেশ দাস 3টে ভাগবতম সেট দান করেছেন। অনেক ভাগবতম সেট, আরও লিস্ট আছে, আমি পুরো লিস্ট কমপ্লিট করতে পারি নাই। হ্যাঁ, তো এই মাসটা পুরো পড়ব যা যা লিস্ট আছে। তো আজকে এই পর্যন্ত রাখি। ভাগবত যার বাড়িতে আছে পড়বেন, পাঠ করবেন, শ্রবণ করবেন, আর না হলে আমার সঙ্গে প্রতিদিন বসে ভাগবত শুনবেন। ভাদ্র পূর্ণিমা মহোৎসব কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। আমরা প্রভুপাদের কাছে গুরুবর্গ কৃতার্থ, শিল ভক্তিচর স্বামী গুরুমার কাছে কৃতার্থ যে তিনি এত সরল অনুবাদ করে দিয়ে গেছেন, আমরা পড়তে পারছি। শুভরাত্রি, ভালো থাকবেন। ভাগবতকে সঙ্গে করে জীবন ধারণ করবেন।